আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা সূরা মায়েদার ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন তোমরা বিচারের দায়িত্ব পালন করবে, যখন তোমরা বিচারের দায়িত্ব পালন করবে, তখন তোমরা ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করবে। এবং কোনো দল, কোনো মত, কোনো গোষ্ঠী, কোনো সুবিধা, কোনো স্বার্থ তোমাদেরকে যাতে করে ন্যায় এবং ইনসাফের বিচার থেকে দূরে সরাতে না পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই ব্যাপারে নির্দেশ করেছেন। আর বলছেন, বিচারের মধ্যে ন্যায় এবং ইনসাফ, ন্যায় পরায়ণতা বজায় রাখা, এটা হলো মুত্তাকির আলামত। পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে এমন ব্যক্তির আলামত। আর যারা বিচারের মধ্যে ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতা বজায় রাখে না, স্বাভাবিকলি তাহলে এর উল্টা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলেন, ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে বেশি ভয় করো, কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমাদের সমস্ত কাজের ব্যাপারে যিনি সার্বক্ষণিক খবর রাখেন এবং পর্যবেক্ষণ করেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আয়াতে কারিমার অনুবাদ। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, সকল বলেন আমিন। বিচারকের দায়িত্ব পালন করা কম বেশি এখানে আমরা যারা উপস্থিত আছি সবাইকেই এই দায়িত্ব পালন করতে হয়, করতে হয় না? অনেকে হয়তো বুঝি নাই, আমি তো আর বিচারক নাই, সমাজের বিচার সালিশ করে মাতবররা। কিন্তু আমি আপনাকে একটা উদাহরণ দিই, এই ক্ষেত্রে দেখবেন এখানে আমরা যারাই উপস্থিত আছি সবাই আমরা বিচারক। কিভাবে? আপনি, আমি, আমার একটা পরিবার আছে না নাই? পরিবার ছাড়া কোনো মানুষ আছে এখানে? আপনার পরিবারের মধ্যে আপনার মা আছে, আপনার স্ত্রী আছে। আপনার স্ত্রীর জন্য আপনার মা তার শাশুড়ি। কখনো কখনো পরিবারের মধ্যে বউ শাশুড়ির মাঝে ছোটখাটো বিষয় নিয়ে কখনো দ্বন্দ্ব হয় কিনা? কথা বলেন, হয় কিনা? তখন কি করতে হয়? এই বউ এবং শাশুড়ির মাঝে কখনো কখনো সিচুয়েশনটা এমন দাঁড়ায় যে এদের মাঝে মিউচুয়াল, এদের মাঝে একটা মীমাংসা করে দেওয়ার জন্য আপনাকে এই জায়গায় বিচারকের দায়িত্ব পালন করতে হয়, হয় কিনা? আরেকটা উদাহরণ বলছি, আপনার দুইটা সন্তান, ওরা মারামারি করেছে। এখন এই দুই যে সন্তান, এদের মাঝে মীমাংসা করার জন্য কখনো কখনো আপনি বাবা হিসাবে বিচারকের দায়িত্ব পালন করতে হয় কিনা? তাহলে তো আপনি বিচারক, ঠিক না? রাস্তায় যাচ্ছেন, এক অটোওয়ালা এক হুন্ডার পেছনে মেরে দিয়েছে, বেচারা পরে যে ব্যথা পেয়েছে। আপনি সেখান দিয়ে যাচ্ছিলেন, চেহারা সুরত মাশাআল্লাহ সবকিছু দেখে মনে হয় যেন ভদ্র শিক্ষিত মানুষ। তো এরা দুইজন আপনাকে ডেকে আনলো যে ভাই দেখেন এই একটা ঘটনা ঘটেছে, আমাদের মাঝে একটা মীমাংসা করে দেন। তখন এই দুই ব্যক্তির মাঝে মীমাংসা করার জন্য এই জায়গায় আপনার ভূমিকাটা কি ভাই? বিচারকের দায়িত্ব পালন করতে হয়, ঠিক না? আপনি শহীদ বরকত স্মরণের একজন বাড়িওয়ালা, আপনার বাসায় অনেক লোক ভাড়াটিয়া আছে, দুই ভাড়াটিয়া মারামারি করছে। আপনি বাড়িওয়ালা হিসাবে স্বাভাবিকলি আপনাকে ডাকবে যে এই দুই ভাড়াটিয়ার মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য আপনাকে এখন দায়িত্ব পালন করতে হবে বিচারকের। কিসের দায়িত্ব ভাই? তার মানে হিসাব করতে গেলে দেখা যায় আমরা এখানে যারাই উপস্থিত
কখনো না কখনো, কোনো না কোনো সময় বিচারকের দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়েছে, হবে, অথবা করছি। ঠিক কিনা কথা বলুন? তার মানে এখানে উপস্থিত যত মুসল্লি আমরা সকলেই আমরা আমাদের স্ব জায়গার থেকে আমরা বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এদেরকে লক্ষ্য করেই বললেন যে যখন তুমি বিচারকের দায়িত্ব পালন করবে কি করতে হবে? ইদিলু, বিচারটা যেন ইনসাফপূর্ণ হয়, বিচারটা যেন ন্যায়সঙ্গত হয়। কোনো দল, কোনো গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি বা কোনো দলের স্বার্থ, কোনো সুবিধা, কোনো ভয়ভীতি যেন তোমাকে বিচার করতে যেন বাধা প্রদান না করে। এই গেল শুধু যার যার ছোট ছোট জায়গা থেকে আমরা বিচার। আরেকটু বড় পরিসরে যান, যখন আপনার এই বিশাল একটা মহল্লা, একটা সমাজ, এখানে যখন কোনো অন্যায় অপরাধ হয় তখন আপনি এলাকার, মহল্লার, ওয়ার্ডের মাতবার হিসাবে আপনার একটা দায়িত্ব তখন বিচারক। ঠিক কিনা? এখান থেকে যখন আপনি এই সমাজ ছেড়ে যখন আরেকটু বড় পর্যায়ে যাবেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত সর্বোচ্চ রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি যান, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতেই সবাই বিচারক। ঠিক কিনা? এই একেবারে পরিবার থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত যে কোনো বিচার এবং যে কোনো ঝামেলার সমাধান যখন হবে, আল্লাহ এই সকলকে লক্ষ্য করে বলছেন ইদিলু, ইনসাফপূর্ণ বিচার করবা, ওয়া আকরাবু লিত্তাকওয়া, আর এটা কোনো মুত্তাকির পরিচয়। আর যদি বিচারটা যদি ইনসাফ এবং ন্যায়সঙ্গত না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি কি করছো না করছো, টুডে এন্ড টুমরো, এর জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে। তার মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব পালন করার ক্ষেত্রেই পরিবার থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত অনেক বেশি অনিয়ম এবং দুর্নীতি হয়। ঠিক কিনা কথা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের ক্ষেত্রে যারা নাই বিচার করবে তাদের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আকসিতু, ইনসাফ করবা, ন্যায়সঙ্গতভাবে বিচার করবা। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায়সঙ্গত বিচারককে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি। সুবহানাল্লাহ। তার মানে ন্যায় বিচারককে কে ভালোবাসেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ এই ব্যক্তিটা আল্লাহর ভালোবাসার পাত্র। পক্ষান্তরে যদি বিচারটা ন্যায় বিচার না হয়, ন্যায় বিচার হলে যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়, আর যদি বিচারটা ন্যায় বিচার না হয়, তাহলে কিসের পাত্র হবে ভাই? আল্লাহর অসন্তুষ্টির পাত্র হবে। বুখারী শরীফের বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইল্লা যিল্লুহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর সামিয়ানার এই আরশের ছায়া ব্যতীত হাসরের ময়দানে আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। এইখানে আল্লাহ তাআলা কয় শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন? 1 নম্বরে নবীজি বললেন ইমামুন আদিল, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছেন, প্রভাব দিয়েছেন, বুদ্ধিমত্তা দান করেছেন, এই প্রভাব খাটিয়ে
ক্ষমতা খাটিয়ে কেউ মানুষের মাঝে যখন বিচারের দায়িত্ব পালন করবে, তখন এই মানুষটা জুলুমের পন্থা বেছে না নিয়ে যদি ন্যায় এবং ন্যায় পরায়ণতাকে বেছে নিয়ে যদি মানুষের মাঝে ন্যায্য ইনসাফপূর্ণ বিচারের দায়িত্ব পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তার মানে যেই জিনিসের দাম যত বেশি, এই জিনিস যদি আবার পচে যায়, এর দুর্গন্ধটাও অনেক ছড়াই বেশি। ঠিক কেন কথা বল? কাচ্চি বিরিয়ানি তো মাশাআল্লাহ খুব মজার খাবার, কিন্তু এটা পচলে আবার দেখবেন অন্যান্য খাবারের চেয়ে সবচেয়ে বেশি দুর্গন্ধ ছড়ায়। ঠিক না? তার মানে যখন একজন মানুষ বিচারের দায়িত্ব পালন করবে, এই মানুষ যদি ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি কোনো ধরনের প্রবৃত্তি, কোনো ধরনের দলের মহব্বত, কোনো ধরনের প্রভাব ইত্যাদি সব কিছু থেকে বের হয়ে যদি ন্যায় এবং ইনসাফের বিচার করে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এক নম্বরেই হবে ওই ব্যক্তি যাকে আল্লাহ স্পেশাল ভাবে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। দায়িত্বটা যেমন দুর্বার দায়িত্ব, আর যদি অবহেলা হয় এটার জন্য শাস্তি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনুন, সহিহ আল মুসলিম শরীফের হাদিস 4825 নম্বর হাদিস। সহিহ আল মুসলিম 4825 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূরিন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনের পাশে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নূরের মেম্বার বানাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহাসনের পাশে আল্লাহ তাআলা নূরের একটা মেম্বার বানাবেন। কিসের মেম্বার? ইট পাথর টাইলসের মেম্বার নাকি সোনার উপর মেম্বার? নূরের মেম্বার। লক্ষ কোটি টাকা দিয়ে হলেও আপনি পারবেন? সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সিংহাসনের পাশে একটা নূরের মেম্বার তৈরি করবেন। কাদের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরের মেম্বারটা তৈরি করবেন অনেক সম্মান, অনেক মর্যাদার প্রতীক কিছু ব্যক্তিদের জন্য। কারা তারা? ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ। যখন একজন মানুষ বিচারকের দায়িত্ব পালন করে, এই মানুষ যদি ন্যায় এবং ইনসাফের বিচার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে সম্মান করে আল্লাহর পাশের নূরের সিংহাসনে এই ব্যক্তিকে বসাই দেবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আপনার পরিবারে একজন ন্যায় বিচারক, আপনি আপনার সমাজে একজন ন্যায় বিচারক, আপনি আপনার রাষ্ট্রে একজন ন্যায় বিচারক, আপনি সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট সব জায়গার মধ্যে একজন ন্যায় বিচারক। মানুষ যখন আপনার কাছে অধিকার চায়, আপনি যদি ন্যায় এবং ইনসাফের সাথে মানুষের মাঝে সুষম বন্টন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিংহাসনের পাশে আল্লাহ আপনাকে সম্মান দিয়ে সেখানে ভিআইপি একটা আসন দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন, সহিহ আত-তিরমিজির বর্ণনা 1330 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা মাআল কাযী। সমাজের যারা বিচারকের দায়িত্ব পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গায়বী সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য মদদ সব সময় তাদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ? নবীজি বললেন, মালাম ইয়াজুল, যতক্ষণ সে জুলুম না করে। কি করে ভাই? যতক্ষণ না জুলুম করে ততক্ষণ। ইন্নাল্লাহা মাআল কাযী, আল্লাহ কাজী যিনি আছেন, বিচারক যিনি আছেন, আল্লাহর রহমত তার উপর সব সময় ছায়ার মতোই থাকে। ফাইদা জা,
যখন একজন বিচারকের দায়িত্ব পালনকারী ব্যক্তি যখন জুলুম করে, হোক সেটা প্রভাব খাটিয়ে অথবা সেটা দলের ক্ষমতা ইত্যাদির প্রভাব খাটানোর মাধ্যমে অথবা কারো প্ররোচনায় অথবা কারো উপরের নির্দেশনায়, যখন মানুষ বিচারের দায়িত্ব পালনটা সঠিক মতো করে না, তাখাল্লা আনহু ওয়া লাযিমাতু শাইতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রহমত আল্লাহ তার থেকে উঠে এলেন এবং তার সাথে একটা শয়তানকে জড়ায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে শয়তানকে জড়ায় দেয়। তখন তার কাজকর্ম ইত্যাদি দেখলে বোঝা যায় যে আসলে এটা কোনো মুত্তাকি ব্যক্তির কাজ না, আসলে এটা শয়তানি মার্কা কাজ। ঠিক কিনা কথা বলুন? এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 1330 নম্বর হাদিস। এরপরে নবীজি আরেকটা হাদিস বর্ণনা করলেন, ইবনে মাজাহ 2311 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস, যখন কোন মানুষ বিচারকের দায়িত্ব পালন করে এবং মানুষের মাঝে বিচার করে, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে উঠাবেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর কেমন করে উঠাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মালাকুন আখিযু বিকফাহু, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা তারা ঘাড়ের মধ্যে ধরে আল্লাহর সামনে উপস্থিত করবে। এই ব্যক্তিকে যে দুনিয়াতে বিচারকের দায়িত্ব পালন করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে হাসর ময়দানে উঠাবেন, তো এইভাবে ঘাটটার মধ্যে ধরে উঠাবেন। ইনসাফ এবং ন্যায়ের বিচার হলে কি সম্মানে আল্লাহ আল্লাহর পাশের সিংহাসনে বসাবেন। আর যদি বেইনসাফি হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আপনারা রাগ করতেছেন ভাই, অসুবিধা হইতেছে, কিন্তু কথা যদি একটু করা হয় আমরা অনেক সময় মনক্ষুণ্ণ হই। এই কথাগুলো আমার না আল্লাহ নবীজি বলেছেন, রাগ করার কি আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন হাকিমিন, সমাজে তোমরা যারা বিচারক আছো, যদি ন্যায় এবং ইনসাফের সাথে বিচার হয় তো সুবহানাল্লাহ, এর চেয়ে সম্মান আর মর্যাদা হাসর ময়দানে হতে পারে না। কিন্তু পক্ষান্তরে দলের প্রভাব, কারো ভয়ভীতি, উপরের নির্দেশ অথবা যদি কোনো ধরনের সুবিধা ইত্যাদির কারণে যদি খালি একটু এদিক সেদিক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসর ময়দানে তাদেরকে উঠাবেন কিভাবে? ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবেন। ওয়া মালাকুন আখিযু বিকফাহু, আল্লাহ তাদের ফেরেশতারা তাদের ঘাড়ের মধ্যে ধরে উঠাবেন। অপরাধী যখন অপরাধ করে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে দেখবেন ঘাটটার মধ্যে ধরে, আছে না? বলে আপনাকে কিভাবে ঘাট ধরে বের করতে হবে ওটা আমার জানা আছে। তার মানে এটা এমন একটা জায়গা, এখানে মজবুত করে ধরতে পারলে আর নড়াচড়ার সুযোগ নেই। ঠিক না? ঠিক ফেরেশতা এইভাবে করে তাকে হাসর ময়দানে উঠাবেন। সুম্মা ইয়ারফাউ রাসাহু, এরপর ফেরেশতা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করবে উপর থেকে কি নির্দেশ আসে। সুম্মা রাফা রাসাহু, এরপর ফেরেশতা আকাশের দিকে তাকে অপেক্ষা করবে। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি, সে আকাশের দিকে তাকায় কার অপেক্ষা করবে? বলছে দুনিয়াতে বিচারক উপর দিকে তাকিয়ে যার অপেক্ষা করত। বুঝেন নাই? আমাদের দেশে অনেক বিচারকরা আছে না, উপর দিকে তাকায় থাকে, অর্থাৎ উপর মহল থেকে যে নির্দেশ আসবে, মামলা মোকদ্দমা যাই হোক, আকল বিবেক যুক্তি তর্ক যাই বলুক, কিন্তু উপর মহল থেকে যে নির্দেশ আসবে সে অনুযায়ী সিদ্ধান্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়াতে যে বিচারকরা উপর দিকে তাকায় থাকতো, অর্থাৎ এখানে যদি অন্তত সবকিছুর একেবারে সাক্ষী পক্ষে বিপক্ষে সবকিছু উপস্থিত দেখে যদি একটা রায় দেয়, হয়তো দেশে থাকা হবে না, হয়তো সমাজে থাকা হবে না, হয়তো আরেকজনের সাথে শত্রুতা বাড়বে, অথবা দল অথবা বিরোধী দল আমার পক্ষে অথবা বিপক্ষে লাগবে, এই ভয়ে উপর দিকে তাকিয়ে মামলার সিদ্ধান্ত রায় পেশ করে। এরকম মানুষও আছে না নাই?
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা রাফা'a রা'সাহু, এইভাবে ফেরেশতা তার ঘাটটার মধ্যে ধরে রাখবেন এবং ফেরেশতা আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করবে। যেই বিচারকরা দুনিয়াতে উপর মহলের দিকে তাকিয়ে বিচারের রায় প্রদান করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে শাস্তি দিবে। সমস্ত নথিপত্র উপস্থিত, সব কিছু দেখে মনে হয় এই মানুষটা এই অপরাধটা করতে পারে না। যার কথা শুনলে হাজারো মানুষ বসে বসে চোখের পানি ফেলে, যাদের কথা শুনলে হাজারো বিধর্মী ইহুদি এবং খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়, আকল এবং যুক্তি তর্ক বলে এই মানুষটা যতদিন হায়াত পেয়েছে সারা জীবন ধর্ষণ করলেও 1000 ধর্ষণ কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাকে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তার আকল, তার যুক্তি, তার বিবেক, তার বুদ্ধি, তার সাক্ষী সব কিছু বলে না এটা সম্ভব নয়, এটা কি করে পসিবল। কিন্তু সে চিন্তা করে এখানে যদি অন্তত উপর মহলের দিকে তাকায় যদি অন্তত নির্দেশনা না আসে তাই ঝামেলা আছে। সেই অনুযায়ী যখন নির্দেশ প্রদান করা হয়, আল্লাহ বলছেন এই কারণেই তাকে ঘাটটা ধরে ফেরেশতা উপর দিকে তাকে অপেক্ষা করবে, উপর থেকে কি নির্দেশ আসে, যেমন সে দুনিয়াতে অপেক্ষা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপর থেকে নির্দেশ দিবেন ফাইন ক্বালা আলকিহ, ফাইন ক্বালা আলকিহ, আল্লাহ বললেন ফেলে দাও। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম বহু বিচারক আছে। আগের দিন কমিটমেন্ট একরকম, রাতের বেলা যে দেখবেন 500 টাকা 1000 টাকার একটা বান্ডিল দিয়ে আসছে, সকালবেলা অথবা পরের দিন বিচার দেখবেন ঘুরে গেছে, ফেলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ফাইন ক্বালা আলকিহ, একে ফেলে দাও। উপরের নির্দেশ চলে আসছে। ফাআলকাহু ফি মাহওয়াতির, যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেলে দেওয়ার নির্দেশ প্রদান করেন, তাকে জাহান্নামের এমন একটা সুড়ঙ্গের মধ্যে নিয়ে ফেলা হবে। নবীজি বলেন 40 খরিফা, এই সুড়ঙ্গ, এই গর্তটা এমন, যার পরিমাণ, যার দৈর্ঘ্য প্রস্থটা এমন, উপর থেকে ফেলে দিলে যার তলদেশে যে পৌঁছতে লাগবে 40 বছর। আল্লাহু আকবার বলুন। বুরজাল খলিফা থেকে একজনকে ফেলে দিলে কয় সেকেন্ড লাগবে করতে? বিশ্বনবী বলেন 40 খরিফা, এই ব্যক্তিকে যখন ফেলে দেওয়া হবে ওর নিজ তলদেশে পড়তেই লাগবে 40 বছর সময় লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 2308 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জুইলা কাদিয়ান বাইনান নাস, যাকে মানুষের মাঝে বিচারক বানিয়ে দেওয়া হলো, ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, নবীজি বলেন তাকে যেন ছুরি ছাড়াই মানুষ জবাই করে দিল। নাউযুবিল্লাহ। চিন্তা করেছে, মান জুইলা কাযিয়ান বাইনান নাস, যাকে মানুষের বিচারক বানানো হলো, নবীজি বলছেন ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, মানুষগুলো তারে ছুরি ছাড়াই জবাই করে দিল। তার মানে ইনসাফের বিচার যদি করা যায় এটা যে কত সম্মানের। আর যদি দলীয় প্রভাব অথবা সুবিধা, স্বার্থ ইত্যাদির কারণে যদি খালি এদিক সেদিক হয়, নবীজি বলছেন ওরে তো দুনিয়াতে ওই যেদিন বিচারপতি হয়েছে ওই সময় তো মানুষের জবাই করে ফেলছে, ছুরি ছাড়া জবাই করে দিয়েছে। তার মানে এটা কতটা ভয়ানক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন ইদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া, তোমাদেরকে যাদের বিচারকের দায়িত্ব প্রদান করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লেগেছে, আপনি বলেন এখানে বিচারকের দায়িত্ব পালন করেছেন, আল্লাহ বলেন ইদিলু, ইনসাফ করো। মাকে মায়ের জায়গায় রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখো, যার যার পাওনা যতটুকু থাকে ওইভাবে করে বুঝাই দেবো, বৈষম্য করো না। দুই ভাড়াটিয়ার মাঝে ঝগড়া লেগেছে,
তত্ত্ব উপাত্ত সবগুলো কথাবার্তা শুনে তোমরা ওইভাবে দুইজনের মাঝে মীমাংসা করে দাও। তুমি এখন বিচারকের দায়িত্ব পালন করেছো, ইনসাফ করে দাও। একজনের সাথে খাতির বেশি, এই জন্য তার পক্ষ নিলেন, আরেকজনের সাথে একটু খাতির কম, পরে ঠকাইয়ে দিলেন। বিশ্বনবী বলছেন আকসিতু ইদিলু। দ্বিতীয় খুতবার মধ্যে আমরা আজীবন ইমামরা বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। এই বক্তব্যের মাধ্যমেই তো খুতবা শেষ হয়, ঠিক আছে না ভাই? আজীবন শুনে গেলাম, অর্থটা একদিনে বুঝলাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ তোমাদেরকে নির্দেশ করেছেন যখন তোমরা বিচারকের দায়িত্ব পালন করবা, সমাজের মানুষ তোমরা যেন ন্যায় এবং ইনসাফের বিচার করো। মানুষের মাঝে বৈষম্য করো না, জুলুম করো না। ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয়দের সাথে বৈষম্য করো না, জুলুম করো না। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে, এবং প্রতিবেশী যারা আছে এদের সাথে কখনো কি করো না, তাদের সাথে জুলুম করো না। এই কথাগুলো বলার মাধ্যমেই বয়ান শেষ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর এই জমিনে বিচারক হলো 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন। বিচারক হলো 3 প্রকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহিদুন ফিল জান্নাহ, এক প্রকার বিচারক হবে জান্নাতি, ওয়া ইসনানি ফিল নার, আর 2 প্রকার বিচারকই হবে জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এক প্রকার বিচারক, আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক প্রকার যারা সত্য জেনে বুঝে আকল বিবেক দিয়ে যারা ইনসাফের বিচার করে, ফাহুয়া ফিল জান্নাহ, এই রকম বিচারকরা হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সত্য জানে বুঝে বিবেক আছে, সব কিছু বুঝে শুনে, কোন দলীয় স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, কোন প্রভাব, কোন প্রতিপত্তি ইত্যাদির কারণে সত্য জেনে আর বুঝে যদি বিচারের মধ্যে ন্যায়পরায়ণতা বজায় না রেখে যদি কোনো পক্ষের উপর জুলুম করে, নবীজি বলছেন এই প্রকার বিচারকরা হবে ফিন্নার। নাউজুবিল্লাহ। 3 নাম্বার নবীজি বলছেন অজ্ঞতা বশত যদি কেউ বিচারের সিদ্ধান্ত দেয়, কোনো পক্ষের কোনো বক্তব্যই শুনল না, এমনিতে একটা রায় দিয়ে দিল, নবীজি বলছেন এই লোকটাও জাহান্নামী। এখন ইনসাফের বিচার কিভাবে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের পাতায় পাতায় বলেছেন ইহদিলু, ইনসাফ করো, ওয়া আকসিতু, ইনসাফ করো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল, তোমাদেরকে নির্দেশ করা হলো বিচারের মধ্যে ইনসাফ করবা, ন্যায়পরায়ণতা বজায় রাখবা। কিন্তু কেমন করে হবে? কি দিয়ে বিচার করলে বিচারের মধ্যে ন্যায়পরায়ণ হবে, ইনসাফ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সেই কথাটাও বলে দিয়েছেন। সূরাতুল মাঈদা 5 নম্বর সূরা এর 49 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আনিহকুম বাইনাকুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবিউ আহওয়াআকুম, তোমাদেরকে যে পবিত্র কোরআন দিয়েছি তার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ এবং ন্যায়সঙ্গত বিচারের ফর্মুলাও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ মানুষের প্রবর্তিত আইন কানুন কখনো মানুষের জন্য শতভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের মাঝে ন্যায় এবং ইনসাফের বিচার কোনোদিন সম্ভব নয়। কারণ প্রত্যেকটা মানুষের মাঝে স্বজনপ্রীতি আছেই, ছিল, থাকবেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিরপেক্ষভাবে ইনসাফের বিচার ব্যবস্থার ফর্মুলা বলে দিয়েছেন। কোনো মানুষের হাতে দেন নাই যে তোমরা আইন তৈরি করে নিও কোন শাস্তির, কোন অপরাধের কোন বিচার হবে। আপনার মেয়েকে ধর্ষণ করেছে ধর্ষক,
ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী তাকে বিচার মামলায় যদি সে দোষী হয়, বলবে দিয়ে দাও একে 7 বছরের কারাদণ্ড। আপনার কলিজার টুকরা মেয়েটাকে ধর্ষণ করলো, গণধর্ষণ করে তাকে খুন করলো, বিনিময়ে তার বিচারটা কি হলো? 7 বছরের জেল। আচ্ছা বলেন তো, কোন বাবা সত্যিকারের কলবের মধ্যে, কলিজার মধ্যে হাত দিয়ে কে বলতে পারবে যে অন্তত এই বিচারে কোন বাবা কোনোদিন সন্তুষ্ট হবে? কোনোদিন সন্তুষ্ট হতে পারে। আর কোরআনের দেওয়া বিচার ফর্মুলার মাধ্যমে যদি অন্তত আমাদের দেশেও বিচারগুলো হতো, সবকিছুর বিচার ব্যবস্থা যদি আল্লাহর এই কোরআনের ফর্মুলা দিয়ে যদি হতো, আল্লাহর কসম করে বলতেছি অন্তত 90% ধর্ষণ, হত্যা, খুন, খারাপি, চুরি, ডাকাতি, ছিনতাই এই সমাজ থেকে বন্ধ হতে বাধ্য এবং বাধ্য হবে। ঠিক কিনা কথা বলুন? একটা ফর্মুলার কথা বলি, সময় অল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 5 নম্বর সূরা সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংবিধান দিয়ে দিলাম, আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলায় হত্যা হবে। আপনি আমার ছেলেকে গুলি করে খুন করেছেন, যদি আদালতের মাধ্যমে যদি অপরাধ প্রমাণিত হয়, কোনো জেল জরিমানার কোনো বিষয় নেই, ডাইরেক্ট হত্যার পরিবর্তে হত্যা। এই বিধানগুলো যদি সমাজে বাস্তবায়িত হতো, হাজারো মারামারি হতো, ভাঙচুর হতো, কাটাকাটি হতো, হাজারো মানুষ, নিরপরাধ মানুষকে কেউ চাইলেই নির্বিঘ্নে গুলি করে মারতে পারতো না। ঠিক কিনা কথা বলুন? প্রত্যেকের কলিজার ভিতর ভয় থাকতো, ডর থাকতো, যদি খালি কোনো রকম ভাবে আমি ধরা পড়ে যাই, হত্যার বদলাই ইসলামের আদালত অনুযায়ী, রাষ্ট্রীয় যদি ইসলামের বিচার ব্যবস্থা থাকে, আর সেটা যদি জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মাধ্যমে যদি কোনোভাবে প্রমাণিত হয়, হত্যার বদলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডাইরেক্ট হত্যা, আর অন্য কোনো কিছু দেখা হবে না। এরকম 2, 4, 5টা বিচার হোক, আর সেগুলো হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফর্মুলা অনুযায়ী। সেটা কিভাবে হবে? বলছে জুমার দিন আশেপাশের সমস্ত মসজিদের ইমাম ঘোষণা করে দিবেন অমুক জায়গায় হত্যার বিচার হবে, শহীদ বরকত শরীফের এই পুকুর পার হাজারো মানুষের সমাগম হবে, লাইভ দেখানো হবে, অন্ধকার গোপন কুঠুরির ভিতর নয়, জানলই না, কোনো ভীতি তৈরি হলো না, উন্মুক্ত ময়দানে হত্যাকাণ্ডের পরিবর্তে হত্যাকাণ্ড দেওয়া হবে। অন্তত এই অত্র এলাকার মানুষ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবে, কলিজার মধ্যে একটা ভয় ডুববে, প্রয়োজনে চোর না খেয়ে থাকবে 3 দিন, এরপরে অন্যের সম্পদ চুরি করার মতো হিম্মত আর সাহস এবং হাত কোনোদিন বাড়াবে না। ঠিক কিনা কথা বলুন? যদিও আমাদের সমাজের কিছু সোশ্যাল সমাজ এদেরকে বলে এগুলো বর্বর, এগুলো সেকেলে, এগুলো মানবতা বিরোধী। যারা এই জাতীয় কথা বলে ধরে নেবেন এবং বুঝে নেবেন এরাই এই অপরাধের সাথে কোনো না কোনো সম্পর্ক তাদের আছে। ঠিক কিনা কথা বলেন? আপনি যদি চুরির স্বভাব না থাকে, আপনার চুরের শাস্তি দিলে এত ভয় কেন? তার মানে আপনার ভেতরেও ভয় আছে যে এই কাম যদি আমি করি আর যদি ধরা পড়ি তাহলে তো আমার হাত কেটে দেওয়া হবে। ঠিক কিনা? যিনি নেয় সৎ, মাশাআল্লাহ, এই ধর্ষণের সাথে আমার সম্পর্ক নাই, চুরির কোনো কাজের সাথে আমার সম্পর্ক নাই, সে সবার আগে চাইবে যে অন্তত আমার মেয়ে ধর্ষণ হয়ে যাতে করে ধর্ষণের বিচার একেবারে সর্বোচ্চ আদালত থেকে যদি মৃত্যুদণ্ড কায়েম করা হয়। ঠিক কিনা কথা বলুন? যারা এটাকে বর্বর আর সেকেলে বলে, বোঝা যায় যে এই স্বভাবের সিটাটা ওর ভিতরেও আছে, নইলে এত ডর কেন? ঠিক কিনা কথা বলুন? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আইনা বিল আইন, একজন আরেকজনের চোখ উঠিয়ে ফেলছে, বলছে অপরাধ যদি প্রমাণিত হয় তাকেও একটা চোখ উঠিয়ে ফেলা হবে। ওয়াল আনফা বিল আনফ, একজন আরেকজনের ঘুষি দিয়ে নাক ভেঙে ফেলেছে, আদালতের মাধ্যমে প্রমাণিত হবে, ঠিক আরেকটা ঘুষি দিয়ে তাকেও সমান সমান নাকটা ভেঙে দিতে হবে।
ওয়াল উযুনা বিল উযুন, একজন একজনের কান কেটে ফেলেছে, অপরাধ প্রমাণিত হলে যে কাজ করেছে তাকেও একটা কান কেটে দিতে হবে। ওয়াস সিন্না বিস সিন্নি, কেউ কারো ঘুষি দিয়ে দাঁত ফেলে দিয়েছে, অপরাধ যদি প্রমাণ হয় ঠিক প্রতিপক্ষ যিনি এই কাজ করেছে তাকেও এইভাবে করে একটা দাঁত আদালতের মাধ্যমে প্রমাণিত হলে টেনে উঠিয়ে ফেলা হবে। এরপরে আল্লাহ তাআলা এইভাবে করে আর কতগুলো বলবেন, ওয়াল জুরুহা কিসাস, অর্থাৎ অকারেন্স যেমন হবে তার পাল্টা শাস্তিটাও এমনই হবে। এটা আমি আল্লাহ পবিত্র কোরআনে বিধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এই কোরআনের এই সুন্দর বিধানটাকে যারা বড় বড় বলবে, সেকেলে বলবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জালেম। নাউজুবিল্লাহ। এই আয়াতে আবার বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, কোরআন দিয়ে বিচার হোক এটা যদি কেউ চায় না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার জমিনের মধ্যে এই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় পাপিষ্ঠ। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবার একই সূরার মধ্যে আল্লাহ আবার আয়াত বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহর বিধান দিয়ে মানুষের সংবিধান হোক, আল্লাহর এই বিধান দিয়ে মানুষের সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালিত হোক, এটা যারা চায় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে আল্লাহর সাথে ডাইরেক্ট কুফরি করলো। বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই কোরআনের এই ফর্মুলা যদি অন্তত সমাজে প্রতিষ্ঠা করা যায়, এর সৌন্দর্য যদি আমরা বুঝতে পারতাম, সে অনুযায়ী আমাদের সমাজ ঢেলে সাজানো যেত, সমাজ থেকে চুরি, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি বহু অংশে কমে যেত। ঠিক কিনা কথা বলুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফের বিচারের কথাটা বলেই কথা শেষ করি। বনু মাখজুম গোত্র, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো নবীজির নারীর বংশ। বনু মাখজুম মদিনার একটা গোত্র, একটা সম্প্রদায়, এর নাম হলো বনি মাখজুম। এই বনি মাখজুম গোত্র নবীর নারীর বংশের একটা মেয়ের নাম হলো ফাতেমা। এই ফাতেমা একটা মূল্যবান একটা জিনিস চুরি করেছে, তো অপরাধ হাতে নাতে ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে। নবীজি তখন মদিনার রাষ্ট্রপ্রধান, আর রাষ্ট্রটা চলে পবিত্র কোরআনের সংবিধান দিয়ে। আর সেখানে চোরের শাস্তি কি? একটা নির্ধারিত মূল্যবান, এই জুতা চোর না, শেষরা চোর না, এক কলমের খোঁচায় কোটি কোটি টাকা যারা দেশ বিদেশে পাচার করে দিচ্ছে, এই সমস্ত বড় বড় চোরদের ধরতে হবে। আমরা এই সমস্ত চোরদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা ধরে কিলাই হলো জুতা চোর, র্যাং চোর, পাতিল চোর, কাপড় চোর, এই শেষরা চোরদেরকে, ঠিক না কথা বলুন, এদেরকে চোর বলি। আর বড় বড় চোরদেরকে আমরা সার বলি। কি বলি? সার বলি। কি আর করা, জাতির অধপতন কতটা হয়েছে, এবং এরা হলো শিক্ষিত সার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোরের শাস্তি পবিত্র কোরআন সংবিধানটা খুলে দেখলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। নবীজি বলছেন, মহামূল্যবান সম্পদ যদি চুরি করে তাহলে তার শাস্তি স্বরূপ তার একটা হাত কেটে দাও, যাতে করে সারা বিশ্ববাসী যাতে করে ভয়ে প্রকম্পিত হয়, চোরের কাছে কেউ না যায়। এখন মুশকিল হলো, যে মেয়েটা চুরি করেছে এটা খুব প্রভাবশালী একটা বংশের মেয়ে, তাও আবার নবীজির নানির বংশ, আত্মীয়। এখন ওমর, উসমান, বড় বড় সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যদি এই মেয়েটার হাত কাটা হয় নবীর তো ইজ্জত থাকবে না। এরপরে এই বংশটা খুব প্রভাবশালী একটা বংশ, অর্থওয়ালা, পয়সাওয়ালা, এলাকার মধ্যে প্রভাব আছে। এখন নবীজিকে রিকোয়েস্ট করে অন্তত বিচারটা কোনো রকম একটু এদিক সেদিক করা যায় কিনা, কেউ সাহস পাচ্ছে না। নবীজির যে একটা নাতি ছিল, যায়েদের ছেলে উসামা, সকলে মিলে ধরল, ছোট মানুষ, হাসান হুসাইনের পাশাপাশি আরেকটা নাতি ছিল নবীজির, উসামা, আরেকটা নাতি ছিল নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা মেয়ের ঘরের উমামা, এই মোট 4টা নাতি ছিল। দুইজনটা আমরা খুব বেশি চিনি। তো এই উসামাকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন এই মর্মে যে বলবেন যে আল্লাহ রাসূল, যেই মেয়েটা চুরি করে ধরা পড়েছে এটা কিন্তু আপনার নানির বংশের, যদি শাস্তি প্রয়োগ করেন আপনার কিন্তু মান-ইজ্জত খাড়া হবে, আর এরা কিন্তু প্রভাবশালী মানুষ, তো কাজে এই বিচারটা একটু এদিক সেদিক করে হালকা করা যায় না? কি বলেন?
এরকম বিচার সালিশও সমাজে আছে না নাই? অপরাধটা কে করেছে? বলছে চেয়ারম্যানের ছেলে। কয় ঠিক আছে, বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, কোনো ঝামেলা হবে। অপরাধটা করেছে কে? বলছে এলাকার এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, মিনিস্টারের ছেলে। দলীয় সরকারের প্রভাবশালীরা এই অন্যায় করেছে, কাজ থেকে মুখ খোলা যাবে না, এই বেশি দূর সামনে অগ্রসর হওয়া যাবে না। আর অপরাধ যদি করে কোনো মৌলবী, বলে এই মৌলবী দেখার দিয়ে 14 বছরের জেল। অপরাধটা কে করেছে রে? বলছে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, পানের দোকানদার, সাধারণ দিন মজুর। বলছে দিয়ে 14 বছরের সশ্রম কারাদণ্ড। আছে না নাই? কথা বলুন। একই ঘটনা ঘটলো। নবীজিকে রিকোয়েস্ট করলেন উসামা, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বুঝতে পারলেন এই বুদ্ধি, এই আকল এটা ওসামার বুদ্ধি নয়, ও তো ছোট্ট মানুষ, নিশ্চিত ওরে কেউ পড়িয়ে দিয়েছে, ওকে কেউ বুঝিয়ে দিয়েছে। নবীজি বুঝতে পারলেন নিশ্চিত এটা অন্য কেউ তাকে এই বলিটা শিখিয়ে দিয়েছে। স্বর্ণাক্ষরে আজও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্যটা পবিত্র হাদিসের মধ্যে নবীজি রেখে গিয়েছেন বিশ্ববাসীর জন্য। ইনসাফের মূর্ত প্রতীক বিচার ব্যবস্থা কেমন হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। আগে তো রাষ্ট্র পরিচালনা হতো মসজিদ নববী থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়ালেন। আজীবন নবীজি বক্তব্য দিয়েছেন, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি নিয়ে বক্তব্য দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন আজকে যে নবীজি দাঁড়িয়েছেন, কাআন্নামা ফুতিয়াহু উজুনাইহি হাব্বুর রুম্মান, মনে হয় যেন বেদানার যে ভিতরে কোষগুলো আছে এগুলোকে চিপড়িয়ে নিংড়িয়ে নবীজির চেহারার মধ্যে মেখে দেওয়া হয়েছে। নবীজির চেহারাটা রক্ত বরণ ধারণ করেছে। রাগান্বিত স্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষকে ডাকলেন, আইয়ুহান নাস, তোমাদের পূর্ববর্তী আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, বহু জাতির উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন, সম্প্রদায় দেশের উপর আযাব গজব দিয়ে দেশের মানুষকে আল্লাহ শায়েস্তা করেছেন। এমন একটা অপরাধ তোমাদের সমাজে সাইলাম হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই রোগে দেখি তোমাদেরকেও পেয়ে বসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের কি রোগ ছিল? বললেন ইযা সারাকা ফীহিমুদ দাঈফু ফাকামু আলাইহিল হারব। ইযা সারাকা ফীহিমুদ দাঈফু, সমাজের কোন দুর্বল শ্রেণীর মানুষ যদি অপরাধ করত, ফাকামু আলাইহিল হারব, তখন এই ব্যক্তিটাকে শাস্তি দেওয়ার জন্য সর্বস্তরের মানুষগুলো উঠে পড়ে লাগতো। এটা হলো পূর্ববর্তী অভিশপ্ত জাতির একটা আলামত। দুর্বল কোনো ব্যক্তি যদি অপরাধ করত, বলতো এর অন্তত শাস্তি দিলে, বলা কওয়ার কেউ নাই, দিয়ে দিয়ে একেবারে। ওয়া ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, আর সমাজের কোন প্রভাবশালী, সমাজের কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোন টাকাওয়ালা পয়সাওয়ালার সন্তান যদি অপরাধ করত, কেউ অগ্রসর হতো না, তারা এটা ছেড়ে দিত। আইনের ফাঁক ফোকর দিয়ে এই অপরাধীগুলো পার পেয়ে যেত। এই তোমাদের মাঝেও দেখি এই রূপটা ছড়িয়েছে। এরপরে নবীজি যে কথাটা বললেন, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটা বক্তব্য রাখলেন। নবীজি বলেন ওয়ালাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, এটা তো আমার নানির বংশের মেয়ে ফাতেমা চুরি করেছে। শুধু এই মাখজুম গোত্রের এই ফাতেমা নয়, ওয়ালাউ আন্না ফাতেমাতা বিনতি মুহাম্মদ, স্বয়ং আমার কলিজার টুকরা মেয়ে যদি ফাতেমাও চুরি করত, সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি ফাতেমার হাত কেটে দিয়ে বিশ্ববাসীকে ইনসাফের বিচার দেখাইয়ে দিয়ে যেতাম। সুবহানাল্লাহ, কত বড় কথা চিন্তা করা যায়। এটা তো কোন মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা করছে। ওয়ালাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে যদি ফাতেমাও যদি চুরি করতো, লাকাতা মুহাম্মাদুন বিয়াদাহা, তাহলে আমি ফাতেমার হাত কেটে দিয়ে বিশ্ববাসীকে ইনসাফের বিচার দেখাইতাম। এরকম ন্যায় এবং ইনসাফের বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত করা যেত, ছোট ছোট শিশুদেরকে নির্বিচারে, শুধু ফিলিস্তিনের শিশুদেরকে আমরা দেখেছি কাফনের কাপড় পরিহিত অবস্থায়, আর এই চিত্র আজকে আমাদের বাংলার জমিনে দেখতে হচ্ছে। ঠিক কিনা কথা বল? হাজারটা মানুষ এই ছোট্টখাটো শুধুমাত্র বিচার ব্যবস্থা হলো এইভাবে স্ট্রং না থাকার কারণে, আর পক্ষ বিপক্ষের ইত্যাদির ফাঁক ফুকরের দুর্বলতার কারণে
অনেকে চিন্তা করে দেহ ফেলে তাতে কি হবে, আর যাতে করে অন্তত আর কোনো প্রাণ যাতে করে এভাবে ঝরে না যায়, এবং যারা অন্তত কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজটাকে ঢেলে সাজাতে চায়, আল্লাহ তাআলা যেন তাদের সংস্পর্শে, তাদের সুহবতে আল্লাহ আমাদের সকলকে থাকার, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হিম্মত আর এই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।